হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। মাঝখানে একদিন ভিডিও পোস্ট করতে পারিনি ব্যস্ততার কারণে, যে কারণে আজকে বৃহস্পতিবার শুক্রবার দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করছি। অল্প অল্প কিছু ক্লিক ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখন যে ক্লিকটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালের ক্লিক। তো সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ বুধবার দিন রাতে ধৃতাংশুর জন্মদিনের অল্প কিছু আয়োজন হয়েছিল, কিছু মানুষজন এসেছিল, যে কারণে আর কি একটু রাত হয়েছিল। তো ওকে স্কুলে পাঠাইনি, ও বাড়িতেই আছে। আমরা ওই রকম 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর কিন্তু ওর বাবা রেডি হয়ে ফ্রেশ হয়ে ডিউটি চলে গিয়েছিল, আর ছেলেকে ওরকম একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর তারও কিছুক্ষণ পরে ঘরের বাদবাকি কাজ করতে করতে আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল, যে কারণে একটু মুড়ি ছোলা দিয়ে এখানে খেয়ে নিচ্ছিলাম। তারও অনেকক্ষণ পরে এখানে কিন্তু ধৃতাংশুকে একটা আনার কেটে দিয়েছিলাম, আর আলমারিতে জামা কাপড়গুলো গোছাতে গিয়ে পুরো আলমারির জিনিসপত্রই বার করে কিন্তু সব আবার নতুন করে গুছিয়েছি। তার মাঝখানে কিন্তু দুপুরের জন্য হালকা পাতলা রান্নাও করে নিয়েছি। এখানে শুধুমাত্র আলু ভাজা করেছি, আর সেই সঙ্গে কিন্তু 2 রকম ডাল একসাথে করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করতাম, কিন্তু ওই যে ছেলে আলু ভাজাটা পছন্দ করবে, যে কারণে একটু আলু ভাজা করলাম, সেই সাথে ডাল করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে একটা পেয়ারা কেটে নিয়েছিলাম। পেয়ারাগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, আর খেতে কিন্তু খুব একটা টেস্টি না, তাও ওই যে পেয়ারা খেতে ভালো লাগে, যে কারণে নিয়ে আসা। আর আজকে ওর বাবা ডিউটি থেকে ফেরার পথেই কিন্তু এখানে নিয়ে এসেছিল চিকেন। তো তখন তো অনেকটা বেলা ছিল, তখন কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সব রকম মশলা আর তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। আর সন্ধ্যের সময়ে একটু আগে আগে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ম্যারিনেশনটা অনেকক্ষণ করে রাখা ছিল, যে কারণে ওই একটু সন্ধ্যে নাগাদই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর রাতে তো সিম্পল রান্না, এই চিকেনের ঝোল হচ্ছে, সেই সঙ্গে ভাত। আর সবাই কিন্তু একটুখানি ক্লান্তই আছে, কারণ গত দিনের জন্যে ক্লান্তিটা সেভাবে কাটেনি কারোরই। তো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, রান্নাটাও যেহেতু হয়ে গিয়েছিল। তো এখানে ওই তো চিকেন আর ভাত নেওয়া হয়েছে, সেই সঙ্গে কিন্তু ওর বাবা আবার স্যালাড কেটে নিয়েছে। স্যালাড ওর বাবার ভীষণই পছন্দ। ওই দিনে কিন্তু অতটুকুই ক্লিক নিতে পেরেছিলাম, মানে বৃহস্পতিবার। তারপরে আজকের ক্লিকটা কিন্তু হচ্ছে শুক্রবারের, আর শুক্রবার সকাল কিন্তু ধৃতাংশুকে স্কুলে দিয়ে এসেছি। আর এই যে আমার জন্য কিন্তু এখন একটু পরোটা ভেজে নিয়েছি, সেই সঙ্গে চা নিয়েছি, কারণ ওর বাবা আর ধৃতাংশু দুজনকেই কিন্তু পরোটা ভেজে দিয়েছিলাম, সেই সঙ্গে আলু ভাজা দিয়েছিলাম। আমার জন্য আর আলু ভাজা রাখিনি, আমি কিন্তু এই যে একটু চা গরম করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু পরোটাটা ভেজে খেয়ে নিচ্ছি।
আর মাঝখানে কিন্তু 1-2 দিনের গ্যাপ হয়ে গেলে ভিডিও তেমন ক্লিক নিতেও ইচ্ছে করে না, কোথা থেকে শুরু করব কোথা দিয়ে শেষ করব কিছুই বোঝা যায় না। তো এই যে দেখো জামা কাপড় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল, সেগুলো এই যে দেখো সব বিছানার মধ্যে রেখে দিয়েছি, ঘরের বাদবাকি কাজ সব হয়ে গেছে। এবার এগুলো সব ফোল্ড করে জায়গা মতো রেখে দিতে হবে। আর চলো তার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। তো আজকে দুপুরে এই যে দেখো পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্তো করে নিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু রাতের চিকেন ছিল, সেটাই কিন্তু আবার এখানে গরম করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। আমি তো স্নান পূজা সব কিছু কমপ্লিট করেই ছেলেকে নিতে যাই। তো আজকেও সেভাবে ছেলেকে নিয়ে এসেছিলাম, আনার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে এখানে খাইয়ে দিচ্ছি, তাহলে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। আর তাছাড়া আজকে টিউশনেও যাবে। তো এই যে দেখো এখানে শুধুমাত্র চিকেন নিয়েছি, ভাত নিয়েছি, এটা দিয়ে আর কি ছেলেকে খাইয়ে দিচ্ছি। আজকে দুপুরে টিউশন থেকে ফিরে কিন্তু ধৃতাংশু আর ঘুমায়নি, যে কারণে আজকে শুক্রবার ছিল, কাছে এখানে হাটও বসে, যে কারণে তিনজনে একটু মার্কেটে চলে গিয়েছিলাম, গিয়ে কিছু সবজি টবজি নিয়ে এসেছি। আর এই দেখো সব থেকে যেটা পছন্দ জিলিপি এখানে আনা হয়েছে, এনেই তো খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে এই যে দেখো আজকে ধৃতাংশ স্কুল থেকে আই কার্ড দিয়েছে, তো সেটাই বেশ সুন্দর, ওর বেল্টের কালারটা কিন্তু খুব কিউট। আর এই দেখো ধৃতাংশু কেমনভাবে তাকিয়ে আছে ওর ছবিটা। তো আই কার্ড কিন্তু এখন পেলো, এবার থেকে আই কার্ড পরে স্কুলে যাবে। যেহেতু আমরা ওই সন্ধে নাগাদ মার্কেটে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু ধৃতাংশুর পড়ালেখার কিছু হয়নি, আর কাল স্কুলও আছে টিউশনও আছে, যে কারণে ওর বাবা বলল আমি রাতে রান্নাটা করছি, তুমি ছেলের পড়ালেখাগুলো করিয়ে দাও, যে কারণে আমি ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম। আর এই দেখো ওর বাবা এখানে ডিমের ঝোল রান্না করছে, আর ওর বাবার রান্না মানে সব কিছু একদম স্পাইসি হতে হবে, সব তরকারি একদম জমকালো না হলে তার পছন্দ হয় না। আর বাজার থেকে দেখো বেশ বড় বড় সাইজের এখানে নাশপাতি নিয়ে এসেছি, আর আমার পছন্দের ছোলা কচু নিয়ে আসা হয়েছে, যেটা আমার ভীষণই প্রিয়। আর সেই সঙ্গে নিয়ে এসেছিলাম কিন্তু কলমি শাক, আর এনেছিলাম খুব সুন্দর সুন্দর বেগুন, যেগুলো আমার ভর্তা খাওয়ার ইচ্ছা আছে, যে কারণেই আর কি নিয়ে আসা হয়েছে। তো এই কয়েকটা জিনিসই কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছিল আজকে। আর ধৃতাংশু কিন্তু এখানে পড়ালেখা করে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, যে কারণে এখানে একটা গোটা নাশপাতি নিয়ে নিয়েছে, সেটাই খাচ্ছে আর হা করে করে আমাকে দেখাচ্ছে।
আর এই যে এটা হচ্ছে আমাদের রাতের খাবার। দেখো ডিমের ঝোল বলছিলাম, এখানে পুরো ডিমের কষা রান্না করেছে আর সেই সঙ্গে ভাত। তো চলো এবার রাতের খাওয়া দাওয়াটা একটু সুন্দরভাবে করা যাক। বিশেষত বর রান্না করেছে তো, আর এত স্পাইসিভাবে রান্না করেছে যে কারণে দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। চলো তাড়াতাড়ি খাবারটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।